الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل فقال إيمان بالله ورسوله أو كما قال على النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. الحمد لله ثم الحمد لله. পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মহান রব্বে কারীম আমাদেরকে মসজিদে সমবেত হওয়া, মসজিদে আসা এবং বসা, দ্বীনি আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সুস্থতার সাথে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে জুমার নামাজের সংক্ষিপ্ত বয়ানের সারমর্ম হইল ঈমান আনা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর বিশ্বাস স্থাপন করলে লাভ কি, আর বিশ্বাস স্থাপন না করলে ক্ষতি কি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তা আমরা দুনিয়ার জমিনে অনেক ইতিহাস আসছে, ইতিপূর্বে অনেক যুগ জামানা চলে গেছে, অনেক সময় অতিবাহিত হয়েছে পৃথিবীর বয়সে। মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে, আদম আলাইহিসসালাম সৃষ্টির পর থেকে এই পর্যন্ত আদম আলাইহিসসালাম থেকে ইতিহাস আছে, তার বিষয়ে আলোচনা আছে। ওইখান থেকেই উম্মতের বিষয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে যে কোন মানুষগুলো সাকসেসফুল, কোন মানুষগুলো স্বয়ংসম্পূর্ণ, কোন মানুষগুলো দামি, আর কোন মানুষগুলো
কামিয়াব হয়ে গেছে আর কোন মানুষগুলো কামিয়াব হয়েছে, কোন মানুষগুলো ধ্বংস হয়েছে, কোন মানুষগুলো নিজের জীবনকে শেষ করে দিয়েছে, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে কোরআনে কারিমে অনেক জায়গায় ইরশাদ করেছেন। ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস স্থাপন করা মানে কি? কোনো একটা বিষয়কে, কোনো একটা ব্যক্তিকে তার সত্যবাদী হওয়ার জন্য দিলের মধ্যে স্থান দেওয়া। কোনো একটা কাজকর্মর ব্যাপারে এই কাজটা সত্য এবং এই ঘটনা সত্য এবং এই কথাগুলো সত্য এবং এই ব্যক্তি সত্যবাদী এবং এই ব্যক্তির কর্মকাণ্ড সত্য, এই বিষয়টা বিশ্বাস করাকে দিলের মধ্যে বসানোর নাম হলো বিশ্বাস স্থাপন করা। তো এখন বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই বিশ্বাস স্থাপনের ব্যাপারে, তার ব্যাপারে এবং নবীর ব্যাপারে অনেক জায়গায় ইরশাদ করেছেন। তো এখন সংক্ষিপ্ত বলি যে ঈমানের শাব্দিক অর্থ যেহেতু বিশ্বাস স্থাপন করা, অন্তরে স্থান দেওয়া, কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়া, মানে অন্তরের ভিতরে সত্যতা লালন করাকে বলা হয় ঈমান। আরবিতে যে বলা হয় ঈমান, বাংলাতে বলা হয় কোনো বিষয়কে মেনে নেওয়া, অন্তরে স্থান দেওয়া। জমহুর মুহাদ্দিসিনে কেরাম এইভাবে ঈমানের সংজ্ঞা দিয়েছেন, মানে ঈমান কাকে বলে এটা বুঝাইছেন। আল ঈমানু ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। জমহুর উলামায়ে কেরামগণ বলেছেন ঈমান অর্থ হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং ইসলামের মূল বিষয়ের উপর আমল করার নাম হচ্ছে ঈমান। তাহলে ইসলামের লাইনে, দ্বীনের লাইনে ঈমান বলা হয় অন্তরে বিশ্বাস করা। প্রথমে অন্তরে বিশ্বাস করতে হবে, দ্বিতীয়ত মুখে স্বীকার করা, তৃতীয়ত ইসলামের মূল বিষয়ের উপর আমল করার নাম হলো ঈমান। এখন আমাদের ঈমান হলো টেম্পোরারি। কিরকম? যে আমি যে অন্তরে বিশ্বাস করছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, প্রমাণ কি? দিল কাইটা তো দেখানো যাবে না, কলবকে কাইটা দেখানো যাবে না যে কার মধ্যে ঈমান কেমন আছে। তো এটা দ্বিতীয় নাম্বার ধাপ হইল স্বীকার করা, জবানে এই কথাগুলো বলা, ঈমানের বাক্যগুলো, আল্লাহর কথাগুলো, রসুলের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো কি করতে হবে? জবান দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে বোঝা গেল ঈমানের 3 ভাগের 1 ভাগ হাসিল হয়েছে। আর তৃতীয়ত হলো ইসলামের মূল বিষয়ের উপর আমল করার, এই 3টা বিষয় মিলায়া হলো ঈমান স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ। এখন 3 বিষয়ের মধ্যে কয় হুজুর ঈমান আছে, 100 ঈমান আছে। তো ঈমান আছে কিভাবে বোঝা গেল যে ঈমান আছে? এটা আপনার ঈমানের প্রমাণ কি? কয় দেখেন না, বিভিন্ন জায়গায় বয়ান করি, বিভিন্ন জায়গায় আল্লাহর কথা বলি, দুশ্মনের সামনেও ঈমানের কথা বলতে দ্বিধাবোধ করি না, যেখানে জীবনের রিস্ক নিয়ে কথা বলি, দেখেন ঈমান আছে। তাও ঈমানের পরিপূর্ণতা প্রকাশ পাইল না। হ্যাঁ, অনেকেই কথা বলতে পারে, ঈমানের পরিপূর্ণতা প্রকাশ হলো না। 3 নম্বর বিষয়ে ঈমানের পরিপূর্ণতা প্রকাশ পাবে কোনটা? সেটা হলো ইসলামের উপর আমল করার নাম হলো ঈমান। ইসলামের উপর আমল যদি না করা হয় তাহলে একজন মানুষের মধ্যে ঈমান আছে না না আছে এটা বোঝা যাবে না। এটা টেম্পোরারি ঈমানদার, এটার নাম হিসাবে ঈমান আলী। একজনের নাম হলো ঈমান আলী, কয় মিয়া ঈমানের আলাপ আমার সামনে করো, আমার নামই তো ঈমান আলী। আর একজনে কয় মিয়া রমজানের কথা আমার সামনে বলো, আমার নামই তো রমজান, ঠিক না? তো এই সমস্ত টেম্পোরারি কথায় ঈমান প্রকাশ হয় না, বরং ঈমান প্রকাশ হইল 3 জিনিসের মাধ্যমে। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো দিলের মধ্যে বসানো 1 নম্বরে। 2 নম্বরে হলো আল্লাহ এবং আল্লাহর রসুলগুলো ইকরার তাসদীক বিল জিনান, মানে
এটাকে জবানে কি করা, আল ইকরার বিল লিসান, জবান দ্বারা কি করা, প্রকাশ করা। তাহলে এক নাম্বার হলো আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান, তার দিলের মধ্যে আল্লাহর এবং আল্লাহর রাসূলের প্রতি আত্মবিশ্বাস স্থাপন করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আত্মবিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ কোরআনের উপর ঈমান আনা, হাদিসের উপর ঈমান আনা। দুই নাম্বার হলো ওয়াল ইকরারু বিল লিসান, এই ঈমানের কথাগুলো জবান দ্বারা প্রকাশ করতে হবে। আমরা জবান দ্বারা প্রকাশ করাকে ইবাদত মনে করি না অধিকাংশ মানুষ। আল্লাহর বরত্বের কথা জবান দ্বারা প্রকাশ করা এটা ইবাদত। ভাই কথা বুঝতেছেন কি? জবান দ্বারা আল্লাহর ঈমানের কথা বলা, একত্ববাদের কথা, হাদিস কোরআনের কথা, আরবি পারেন না, বাংলা যতটুকু পারেন মানুষকে বলা ইবাদত। আর এই ইবাদত, ঈমান ইবাদত, এমন ইবাদত নফল ইবাদতের চেয়ে ঈমান অনেক দাম বেশি। সুবহানাল্লাহ। নিজে নফল ইবাদত করা, আমল করা হলো পুকুরের পানির ন্যায়, আর ঈমানের দাওয়াত দেওয়া হলো সাগরের পানির ন্যায়। এখন বুঝেন কোন আমলের কত দাম। কিন্তু আমরা আজকে মুসলমানরা ঈমানের আলোচনা ছেড়ে দিছি। দূরে আলোচনা করব দূরের কথা, নিজের পরিবারের সামনে ঈমান আমলের কথা বলতে ভালো লাগে না, লজ্জা লাগে, আর বলার গুরুত্ব দিই না। এই জন্য তো আমাদের প্রতিটা ফ্যামিলিতে আজকে এই পরিস্থিতি যে অশান্তির দাবানল চলতেছে, কারণ একটাই, দাওয়াত ছেড়ে দিছি। তো এখানে বলছে, এটা কি বলছে? ওয়াল ইকরারু বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা, মানে জবান দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরত্বের কথা প্রকাশ করার নাম হলো ঈমানের 3 তবকার মধ্যে 1 তবকা। 3 নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান, এবং ইসলামের হুকুমের উপর আমল করার চেষ্টা করা, আমল করা। যেই মানুষগুলো এই 3টি বিষয়ের কোনো বিষয়ে নাই, আর শুধু জবানে বলতে থাকে আমি ইমানদার, সে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মিথ্যাবাদী। বিশ্বের মধ্যে যদি চরম মিথ্যাবাদী থাকে, সেই ব্যক্তি মিথ্যাবাদী যে ঈমানের কথা মুখে মুখে বলে কিন্তু অন্তরেও নাই, আমলেও নাই, প্রকাশ করার মধ্যেও নাই। তাহলে সে কি হইল? চরম মিথ্যাবাদী এবং চরম মুনাফিক। এই মিথ্যাবাদী মুনাফিকের ব্যাপারে আজকে আলোচনা করলাম না, অনেক লম্বা আলোচনা আছে। ইসলামের পরিভাষায় ঈমান বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এবং শরিয়াত, এই ইসলামের বিধানগুলো নিয়ে আসছে, তাকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহর রাসূল যে কোরআন এবং হাদিসের বাণীগুলো মানুষের সামনে পেশ করছে, লিপিবদ্ধ করা হয়েছে, এই পরিপূর্ণগুলোকে মানাই হলো ঈমান। আর ইসলামের ভিতরে নির্দেশনা প্রধানত 7টি বিষয়ের উপর অপরিহার্য, যে আমার কোন কোন বিষয়ের উপর ঈমান আনতে হবে। এটা 7টা বিষয় আছে, 7টা বিষয়। এই 7টা বিষয়কে মানার নাম হইল ঈমান। তার মধ্যে থেকে একটি হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ওই যে আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর উপর বিশ্বাস করা। আল্লাহর উপর কি বিশ্বাস করা? যে আল্লাহ নিজে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলেন সূরা হাশরের মধ্যে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিকুল
ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়া হুয়াল লাতীফুল খাবীর। অপর আয়াতে বলেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতগুলো যে বললাম, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়কে তুলে ধরেন। আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত আছে যে, হে বান্দাবান্দি, কি বিশ্বাস করবা তোমরা, আমার সম্পর্কে দেখো আমি কে। এই বিষয়গুলো আল্লাহ বিভিন্ন জায়গায় প্রকাশ করেছেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার উপর বিশ্বাস স্থাপন করো পরিপূর্ণরূপে, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে মৃত্যু দিব, আমি তোমাদেরকে পুনরায় উত্থাপিত করব, পুনরায় উঠাবো, আমি তোমাদের হিসাব নিকাশ নিব। এই কথাগুলো আল্লাহ কোরআনে বারবার উল্লেখ করছেন। আল্লাহু সারিউল হিসাব। আর তোমরা মনে করছো আমরা হাজার হাজার কোটি মানুষ থাকবো, কিভাবে আল্লাহ হিসাব নিব? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমি সহজে তোমাদের হিসাবও নিয়ে নিব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। আচ্ছা বলেন, আমরা এই দুনিয়ার জমিনে কারো সামনে কি গুনাহ করি? দুনিয়ার জমিনে কারো সামনে কি খারাপ কাজ করতে পারি? কিছু কিছু বললেন ভাই, কথা না বললে তো কথারই আসে না। দুনিয়ার জমিনে কারো সামনে আমরা গুনাহ করতে পারি না। কোনো যদি গুপ্তচর থাকে, আমাদের এই এলাকায় যদি একটা সিআইডি আসে, তখন যারা দাগি আসামি তারা কি কোনো অন্যায়ের কথা বলবে? তারা কি কোনো গুনার কাজের কথা বলবে? তারা কি কোনো মুড়ে মুড়ে এরকম কোনো অন্যায় করে আসলে এই কথাগুলো বলবে না? কেন বলবে না? জানে যে সিআইডি আছে, সিআইডি থাকার কারণে সে এই কথাগুলো কি করবে না, প্রকাশ করবে না, বলবে না বা অন্যায় করবে না। সর্বনাশ, সিআইডি আছে। কিছুদিন আগে আমাদের এই এলাকা হাটিপাড়ার ভিতরে একজন মহিলা সিআইডি এসে আসামি ধরে নিয়ে গেছে। যাই হোক, সংক্ষিপ্ত বলি, আমার সাথে এক লোক সময় লাগাইছে দাওয়াতে তাবলীগে। তো এই লোকে বলে, হুজুর, কমলাপুর রেল স্টেশনের মধ্যে আমাদের উলঙ্গ হয়ে ঘুরতে হয়েছে, বিশ্বাস করবেন? আমি বলছি, বিশ্বাস করবো নাকি, আপনাদের কাজই এটা ছিল, বা এই কাজই আপনারা করেন, আপনাদের করতে হবে। কারণ এই যে দেখেন যে বড় বড় দাগি আসামি কিভাবে ধরে, কত সিআইডির মাধ্যমে। এই পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর এরা এই আসামি ধরতে পারে না, সিআইডি দিয়ে ধরে। নাহলে এমন গোপন জায়গায় আবদ্ধ থাকার পরে কিভাবে ধরে? হ্যাঁ, আমাদের মুক্তাগাছাতে শায়েখ আব্দুর রহমান একজন ছিল, তাকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে? সিআইডির মাধ্যমে। বড় একটা চক আছে, অনেক বিশাল বড় চক, এক মাথা থেকে আরেক মাথায় মানুষ হাইটা গেলে দেখা যায় ছোট বাচ্চার মতো। এমন একটা চকের মাঝখানে একটা গাছ, একটা ঝুপড়ি গাছ, একটু জঙ্গলার মধ্যে, ওইখান থেকে ধরছে। কিভাবে? সিআইডির মাধ্যমে ধরছে। তো বলে যে যদি কোনো মানুষ সিআইডি আছে এটা বিশ্বাস করে, সে যেমন ভালো হয়ে যায়, কোনো মানুষ যদি ফেরেশতা আসে এটা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন। কাতিবিন মানে লেখক, কিরামান মানে সম্মানিত ফেরেশতা। তারা লিখতেছে তুমি যা কিছু করতেছ না, যা কিছুর নির্দেশ দিতেছ, নিজে করো না, কিন্তু অন্যর দ্বারা করাইতেছ। অর্থাৎ দুনিয়ার জমিনে যত অন্যায় পাপাচার আমরা করতেছি, কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন
ফেরেশতা লিপিবদ্ধ করে দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার কাজগুলো লিখতেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা তোমরা যা করো, মা তাফআলুন ইয়ালামুনা তারা দেখতেছেন, তারা লিখতেছেন, মা লা মা তা'লামুন তোমরা যা করো, মা তা'মালুন মানে তোমরা যা করতেছো দুইজন ফেরেশতা লিখতেছে। তাহলে কোরআনে যে এই কথা উল্লেখ আছে, এখন বলেন আমার আপনার মধ্যে যদি এই ঈমান আছে, এই বিশ্বাস এসে যায় একবার যে দুই কাজে দুইজন ফেরেশতা, ডান কাজে ভালো কর্ম যদি করেন এই ফেরেশতা লিখে ফেলতেছে, বাম কাজে নিম্ন কর্ম খারাপ কাজ যদি করেন লিখতেছে। এই বিশ্বাস যদি আমাদের থাকে, গোপনে গুনাহ করা যাবে? আমি আজকে একটা স্বপ্নে দেখলাম গোপনে গুনাহ করতেছি, এত খারাপ লাগছে। পরে এটা চিন্তা করে দেখলাম, রিচার্জ করলাম আর কি, যে আমি এটা আজকে সারাদিন সকাল থেকে চিন্তা করতেছি। যাই হোক, বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীর ব্যাপারে, তার স্ত্রী একটা খারাপ স্বপ্ন দেখছে। তো দেখার পরে এই ইবনে শিরিন তখন আপনার স্বপ্নের এরকম তদবির করে, স্বপ্নের সেরকম ব্যাখ্যা করতো ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি। তো এই হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা ওনার এরকম দাসীরে, এরকম বাড়ির যে মেয়ে আছে এই মেয়েরে পাঠাইছে যে হুজুর আপনার কাছে আসছি, আমি যে এরকম একটা খারাপ স্বপ্ন দেখলাম। কয় তুমি এই খারাপ স্বপ্ন দেখার মানে এটা তুমি দেখো নাই, মিথ্যা কথা কেন বলতেছ? পরে যখন হুজুর দমক দিছে, পরে কয় হুজুর এই স্বপ্ন তো আমি দেখি নাই, এই স্বপ্ন দেখছে আমার রানী অর্থাৎ বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী। তো এখন ঠিক আছে, এখন সত্য কথা বলছো, এই স্বপ্ন তুমি দেখবা না। কিছু খারাপ স্বপ্নে দেখার মধ্যে ভালো ব্যাখ্যা আছে। উনি স্বপ্নে দেখছিল যে ওনার সাথে সমস্ত পশু পাখি খারাপ কাজ করতেছে। তো এই স্বপ্নের বলে ব্যাখ্যা করছেন হুজুর উনি, যে তুমি এমন একটা কাজ আরবের ভিতরে কইরা দিবা যেই কাজটার দ্বারা পশু পাখি পর্যন্ত উপকৃত হয়েছিল। এই জন্য কিছু খারাপ স্বপ্নেরও ভালো ব্যাখ্যা হয়। তো যাই হোক, তো এই জন্য বলে যে গোপনে যদি আমি গুনাহ করি, অন্যায় করি, আর আমি যদি এই বিশ্বাস করি যে দুই কাজে দুজন ফেরেশতা নেক কাজ বদ কাজ লিখতেছে, আল্লাহ কোরআনে বলছেন, তাহলে প্রথমে আমাকে কোরআন বিশ্বাস করা এবং কোরআনের আয়াত বিশ্বাস করা জরুরি। যদি দিলে একবার বসে যায় যে আমার মন্দ কাজগুলো ফেরেশতারা দেখতেছেন, দেখবেন গুনার কাজ, গুনার যে পার্সেন্টেজ এটা এভাবে কমে আইসা আস্তে আস্তে কমে যাবে, এই মানুষটা গুনার দিকে যাবে না। আচ্ছা যাই হোক, এই জন্য দ্বিতীয় নাম্বার ইমানের যেই বিশ্বাস স্থাপন করা, তার মধ্যে হইল ফেরেশতাদের উপর ইমান আনা। ফেরেশতাদের উপর ইমান আনতে হবে। এইটা 100% ইমান যারা না আনবে তারা গুনাহ করবে। যখন বলবে যে ফেরেশতারা লিখতেছে, হাই সর্বনাশ, আমি কেন এই অন্যায়টা করি, কেন আমার দ্বারা এই অন্যায় হয়, তখন নিজের বিবেকে নিজেকে গুনাহ থেকে ফিরাবে। যাই হোক, 3 নম্বর হলো কিতাব সমূহের উপর ইমান আনা। তার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ নিজে প্রকাশ হওয়ার জন্য এবং বান্দার হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন 104খানা কিতাব পাঠাইছেন। 104খানা কিতাব পাঠাইছেন। তার মধ্যে 100খানা সহিফা, 4খানা বড় বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। এই সমস্ত কিতাবের উপর ঈমান আনা, বিশেষ করে বর্তমানে আমাদের কোরআনে কারিমের উপর পরিপূর্ণ ঈমান আনা। যারাই কোরআনে কারিমের উপর ঈমান না আনার পরে বলবে যে এটা অমুকে মনে হয় মিথ্যা বলতেছে, ঈমান শেষ হয়ে গেছে। কোরআনের যারা অর্থ করে, যদি আমি অর্থটারে মিথ্যা সাব্যস্ত করি, তাহলে ঈমান থাকবো নাকি? ঈমান থাকবো না। এই জন্য কোরআনের ব্যাখ্যা যেখানে হয়, এখানে দিলের মধ্যে এটা আনা যাইব না এই কথাটা মিথ্যা বলছে, বরং না বুঝলে বলতে হবে এক সময়, হুজুর আমি বিষয়টা বুঝলাম না, বিষয়টার ব্যাখ্যা কী হবে। যাই হোক, এই জন্য কিতাব সমূহের উপর ঈমান আনা, কিতাব সমূহের উপর, বিশেষ করে কোরআনের উপর পরিপূর্ণ ঈমান আনা। আমি পরিপূর্ণ মানতে না পারলেও বিশ্বাস করা যে আল্লাহর কথাই সঠিক, আমি যা বুঝতেছি এটা বেঠিক। যেমন দেখেন, আমি নামাজে আসার আগে একটা জিনিস নিয়ে ভাবছি, সেই জিনিসটা কি, যে আল্লাহ রব্বুল আলামিন আখিরাত দিবেন, বলে পরকাল দিবেন, জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন, এত সময় নিতেছেন কেন? দুনিয়া সৃষ্টির পরে এত সময় নিতেছে,
পরে আবার আমার ব্রেনে এটা আসলো যে আমি ক্ষুদ্র একটা মানুষ, আমার মধ্যে কি আছে, ক্ষুদ্র মানুষ, আল্লাহ তো আমাদের তুলনায় কত গুণ বড়, হিসাব ছাড়া বড়। তাহলে উনি বড়, ওনার জ্ঞান, ওনার বিবেক আমাদের চেয়ে অনেক করবে। আমার বুঝে আসবে না যে আল্লাহ এত লম্বা সময় কেন নিতেছেন। পৃথিবী কত আগে সৃষ্টি করছেন, আদম নবীকে কত আগে সৃষ্টি করছেন, এর মধ্যে এত লম্বা সময় নিতেছেন, এরপরে আল্লাহ জান্নাত জাহান্নাম দিবেন, এত সময় কেন নিতেছেন, এটা আমার ব্রেনে আসছে। তারপরে আল্লাহ আবার ব্রেনে এটা দান করলো যে তোমার চিন্তা আর আমার চিন্তা তো এক না। এই জন্য কোরআনের চিন্তা আর আমার চিন্তা চেতনা এক হবে না, কারণ আমার ব্রেন তো ছোট। কোরআন তো এটা স্বয়ং সম্পন্ন কিতাব, এটা তো অনেক জ্ঞানের, আমাদের জ্ঞানের অনেক ঊর্ধ্বে। আমাদের বুঝে আসলে মানতে হবে, না বুঝলে মানতে হবে। তো যাই হোক, তো কিতাব সমূহের উপর ঈমান আনা, কোরআনের উপর পরিপূর্ণ ঈমান আনার চেষ্টা করা, ঈমান আনতে হবে, আমল করার চেষ্টা করা, পরিপূর্ণ না পারলেও বিশ্বাস স্থাপন করা। যাই হোক, এখন আমার কাছে অর্থ নাই দেখে আমি বলতে পারবো যে আমার কাছে টাকা নাই, হজ কি খরচ, এটা কি বলা যাবে নাকি? অযথা টাকা খরচ করে, এই জন্যই তো কথায় কথা আসে। এমন শয়তানি নেতাকর্মী আছে হজকে অস্বীকার করে বসুন, আবার বলে মন্ত্রী। কথায় কথা আসে না, দেখেন কথা তো লতার মতো, কথা হলো চেরের মতো। তুমি কোন হিসাবে কোরআন রে অপব্যাখ্যা, কোরআনের বিরুদ্ধে কথা বললা? আজকে তো তোমার লাল দেলনের ভাত খাইতে হইবে। কয় কি কয় এইগুলা হলো ইসলামের একটা ভাওতাবাজি। হজ করিয়া এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা। আপনি চিন্তা করছেন এমন কথা? এই কথার জন্য পুরা এরকম জনগণ আন্দোলন করছে, আপনারা জানেন না? জানেন, আন্দোলন করে তার মন্ত্রিত্ব এমপিত্ব তারা হারাইছে। যাই হোক, তো এইরকম মানুষ যারা হবে তাদের ব্যাপারে খুব সতর্ক হওয়া দরকার। আমি মানতে না পারলাম, আমার টাকা নাই, হজ করতে পারলাম না, টাকা নেই, আমি জাকাত দিতে পারলাম না, যখন আমি বলবো ইসলামে একটা ভাওতাবাজি, কি এর হজ, কি এর জাকাত, তখনই আমার ইমান শেষ হয়ে গেল। আপনি যে দিলের মধ্যে এটা বসা ইমানদারে শেষ করলেন, ক্ষতিটা কার হইল? আর এটা এমন একটা ক্ষতি, যেই ক্ষতির সাধন কোনোদিন হবে না, যেই ক্ষতির সমাধান পৃথিবীর কেউ আপনাকে কইরা দিতে পারবে না। তো এই জন্যে ভাই আমাদের গলা ভাঙিয়ে এই কথাগুলো এই জন্যে বলতে হয়, নিজেদের কোনো স্বার্থের কারণে না, বরং জনগণ বোঝার জন্য। যাই হোক, আসমানি কিতাবের উপর পরিপূর্ণ ঈমান আনা। এখন আসেন নবীদের উপর ঈমান আনা। আল্লাহ এই ব্যাপারে কি বললেন? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদের উপর ঈমান আনো। আমি মানুষের মধ্য থেকে, ফেরেশতাদের মধ্য থেকে কিছু মানুষকে, কিছু ফেরেশতাদেরকে নিয়োজিত করেছি, তারা আমার পক্ষ থেকে প্রেরিত। এক দেশের রাষ্ট্রপ্রধান এরকম রাষ্ট্রপতিকে পাঠায়, বা উপদেষ্টাকে অন্য দেশে পাঠায় প্রেরিত দূত হিসাবে, ঠিক না? একটা সংবাদ পৌঁছানোর জন্য, যে কোনো মিটিংয়ের জন্য। তা আল্লাহর প্রেরিত দূত হইল নবী রাসূলগণ, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা হলো প্রেরিত দূত। কিভাবে? দুনিয়ার জমিনে বিভিন্ন ফেরেশতাগণ আসছেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন। বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার, শুধু আমার এটা হলো জেহেনে আসতেছে না, সমস্ত নবীদের কাছে আসছেন বা আমাদের নবীর কাছে আসছেন 24,000 বার। সুবহানাল্লাহ। 24,000 বার সমস্ত ফেরেশতার কাছে আসছেন বা আমাদের নবীর কাছে আসছেন, এটা আমার জেহেনে আসতেছে না। যাই হোক, 24,000 বার আসছেন। তাইলে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আল্লাহর পরিচয় দুনিয়াতে পাঠাইছেন, নবীদের মাধ্যমে পাঠাইছেন। আর মাধ্যম হইল তাদের গ্রন্থ হইল আল কোরআন, তাদের গ্রন্থ হলো ইনজিল, তাওরাত, জবুর এবং 100 সহিফা। তাহলে বোঝা গেল রসুলগণের উপর ঈমান আনা, রসুলদের কথা মানা। রসুল যা বলেন এটাই সত্য, রসুল বলা মানে আল্লাহ বলা। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে বলছেন যে নবী একজন মানুষ রূপে কথা বলতেছে দেখা তোমরা এটা অস্বীকার করো না যে কথাগুলো নবীর, বরং নবী যা বলে, আমি আল্লাহ যা বলে দিছি নবী তাই বলেন। সুবহানাল্লাহ। আর যদি আরেক আয়াতে আল্লাহ বলেন যে নবী যদি কোনো ভুল কথা বলতো আমি তার গর্দানকে কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসেন, এই জন্য নবী আল্লাহ সম্পর্কে অপব্যাখ্যা দিবে, এটা আল্লাহ সহ্য করবেন না। এই জন্য বলে যে আমি নবীগণ যা বলেন, আমি আল্লাহ যা প্রেরণ করছি হুবহু ওইটাই বলেন। ইউহা, ওয়াহিউন মানে কি? ওহি।
আমি যা প্রেরণ করছি নবীগণ সেটাই বলেন। এই জন্য আমাদের নবীর হাদিসে, সঠিক হাদিসগুলোতে বলে, বিশেষ করে সিয়াসিতার কিতাবে যা বলা আছে নবী বলছেন। নবী বলছেন মানে আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ। এটা কিন্তু কোরআনের ব্যাখ্যা বললাম। এই জন্য অনেকে কিন্তু একটা কথা বলে, হাদিস কি সবই সঠিক, হাদিস কি ঠিক আছে 1400 বছর আগের লেখা। আমি এটাও আপনাদেরকে বোঝার জন্য, এটা বিশ্বাস করার জন্য মাঝে মাঝে বলি, বাংলাদেশে 6 বছরের ছেলে হাফেজ যদি থাকে, কোরআনের হাফেজ, এই ফরমালিন খাবার খেয়েও যদি এত ব্রেন অর্জন হয়, তাহলে সাহাবায়ে কেরামের কীরকম ব্রেন ছিল, আমাদের যারা পূর্বপুরুষ আলেম উলামা ছিল তাদের কেমন ব্রেন ছিল। তো এই জন্য এটা বিশ্বাস না করার কোনো স্কোপ নাই, পরিপূর্ণ বিশ্বাস করা। এখন দেখেন, মৃত্যুর পরের জীবনের প্রতি কী করা? বিশ্বাস স্থাপন করা। মৃত্যুর পরের জীবনের উপর বিশ্বাস স্থাপন করা। এখন আমি আপনি যদি কাঁদতে কাঁদতে মরেও যাই, ভাই বিশ্বাস করি মৃত্যু আছে, কবর আছে, কিন্তু এই বিশ্বাস করার পরে কোনো মানা নাই, আমল নাই, তাইলে কি এটা প্রকাশ হবে বিশ্বাস করি? আসলে বিশ্বাসটা উপরে উপরে, মানে একটা জিনিসের পার্সেন্টেজ আছে, লিমিট আছে, পার্সেন্টেজ আছে। কীরকম? একজন মানুষ একটা জিনিস সম্পর্কে 10% সম্পর্কে জানে, আরেকজন 20%, আরেকজন 50, আরেকজন 60, আরেকজন 80, আরেকজন 100%। তে বিশ্বাসেরও পার্সেন্টেজ আছে, ইমানেরও পার্সেন্টেজ আছে। আমরা যারা পরকালকে বিশ্বাস করি বলে দাবি করি, কিন্তু পরকালের বিষয়ের উপর আমল করি না, তাহলে আমরা কত পার্সেন্টেজের ইমানদার নিজেরা চিন্তা করে দেখি। আমল না করে যদি খালি বলি বিশ্বাস করি হবে নাকি? এক ছাত্র ভাই কি হুজুরের মতো এবার শুয়ে রিসোর্সকে বেটা আগামীকালকে পরীক্ষা, এত এরকম বলে আগামীকালকে কঠিন একটা সাবজেক্টের পরীক্ষা, শুয়ে রিসোর্স করে হুজুর কি করবো, পরীক্ষা চিন্তায় কিছু ভালো লাগে না, এই জিনিস শুয়ে গেছি। কথা বুঝতেছে? পরীক্ষা চিন্তায় ভালো লাগে না, শুয়ে রয়েছি। তা আমরা এক শ্রেণীর মানুষ যে কি করবো, আখেরাতের চিন্তা, পরকালের চিন্তা ভালো লাগে না, কোন সময় চলে যাই, কোন সময় আল্লাহর কাছে আমার জীবনের হিসাবটা দিতে হবে, কোন সময় কবরের শাস্তি শুরু হয়ে যাবে, এই জন্য কিছু ভালো লাগে না, এই জন্য ঘোরাফেরা করি আর খাই, নামাজের দাঁড়দারি না, এবাদতের দাঁড়দারি না, আল্লাহর হুকুম মানি না। তো এই কথা বললে এই কথার কোনো ভিত্তি আছে? ভিত্তিহীন কথার আজকে মূল্য বেশি। ওই যে বললাম কথায় কথা বলে, আজকে দেখবেন উল্টা পাল্টা কাজের মধ্যে, উল্টা পাল্টা কথার মধ্যে, জাহান্নামীর কামের মধ্যে দাম বেশি। তো সংক্ষিপ্ত বলতে হয়, বাংলাদেশে একটা ছবি বাইরে হয়েছে, ছবি, বুঝছেন? এই ছবিটার নাম রাখছে বরবাদ। এটা কেন বললাম? এটা বোঝার জন্য বললাম। তো বরবাদ ছবির যে প্রধান হেড, ওনারে 1,29 লক্ষ টাকা গিফট করছে, বুঝছেন? 1,29 লক্ষ টাকা গিফট করছে। আবার আরেকজন হলে যায়, এটা দেখে কয় কি, আমি 20 রাকাত নামাজ হলে যেয়ে পড়ছি, ছবিটা এত সুন্দর হয়েছে। তাহলে আমরা কোন জামানায় বাস করতেছি? এটা তো একজনের উদাহরণ দিলাম, হাজারো উদাহরণ এরকম আছে। কয় আমি 20 রাকাত নামাজ পড়ছি এই ছবিটা দেখার পরে হলের মধ্যে, কারণ এত সুন্দর ছবি হয়েছে। তাহলে মানুষ খারাপ কাজের প্রতি এত আকৃষ্ট হয়, আপনি চিন্তা করেন। বলেন যে 1,29 লক্ষ টাকা দিছে এই ছবির তিনি প্রধান আর কি অভিনেতা। তাহলে আজকে দুনিয়ার সঠিক বিষয়গুলো আমরা ভুলে যাই, আমরা অভিনয়কে প্রাধান্য দিতেছি। আমাদের কপালে আগুন লাগবে নাকি, অশান্তি আসবে নাকি, শান্তি আসবে নাকি? তা আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে এই শয়তানের এই অভিনয়ের ভিতরে পড়ে গেছি। আচ্ছা কন্ত একজন মানুষ, আমরা ওয়াজ শুনতে ভালোবাসি নাকি নাটক ছবি দেখতে ভালোবাসি? নাটক ছবি দেখতে ভালোবাসি। এখন মুখেও যদি বলি যে হুজুর ওয়াজ শুনতে ভালোবাসি, কোরআন হাদিসের বয়ান শুনতে ভালো লাগে, তাহলে 24 ঘন্টা তো গান বাজনা নিয়ে বয়ে থাকি কে? তাহলে তো আমি তো কোরআন হাদিসের আলোচনায় শুনতাম। কোন মানুষটার মোবাইলে দেখা যায় ওই ওয়াজ দেখতেছে, এরকম কোরআন তেলাওয়াত শুনতেছে, হ্যাঁ জীবন কাটাই দিলাম, সূরা ফাতিহা পারি না, কে ইউটিউবের ভিতরে সূরা ফাতিহা নাই, সার্চ দিলে এমন কোনো জিনিস নাই ইসলামের পক্ষে ইউটিউবে আসবো না, ফেসবুকে আসে না। কেন আমরা ওইগুলোতে শিক্ষা অর্জন করি না? বোঝা গেল গাল মে কুছ কালা হে, জবানে বলি একটা কিন্তু অন্তরে হলো আরেকটা। এইরকম আমি বারবার ভাই বলি, এরকম আত্মবিশ্বাস, এরকম বলে ইমানের প্রতি অনীহা, এমন বিশ্বাস নিয়ে কবরে গেলে উপায় থাকবে না, বারবার বলতেছি। তো এই জন্যে ভাই আসুন আমাদের ইমানকে মজবুত করি, ইমানকে পরিপূর্ণ করি। আর আরও কিছু আলোচনা আছে, সামনে করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর কুরবানি কিন্তু আইসা যাইতেছে, ঠিক না?
এইগুলো শয়তানে ভুলাই রাখবে। কুরবানির এক সপ্তাহ আগে আরে কুরবানি এসে বললো, আগে জানলে তো এই টাকাগুলো খরচ করতাম না, কুরবানি দিতাম। কি আছে না এরকম অনেকে? সেই জন্য আমি আগে এলান দিতেছি, আগামী মাসের এই যে এটা কি মাস, মে মাস না? আচ্ছা,